আমরা বিভিন্ন ক্ষেত্রে ডেকোরেশনের জন্য নানা ধরনের আরজিবি লাইটের ব্যবহার দেখে থাকি, যেখানে এই লাইটগুলোতে দেখা যায় অনেক রকমের ইফেক্ট, যার মধ্যে অন্যতম একটি ইফেক্টের নাম হলো ডিমিং ইফেক্ট। আজকের ভিডিওতে আমরা দেখব জিআরসি বোর্ড দিয়ে কিভাবে এই ডিমিং ইফেক্ট তৈরি করা যায়। আমরা জানি জিআরসি বোর্ড আউটপুট হিসেবে ডিজিটাল সিগন্যাল বা ভোল্টেজ দিয়ে থাকে, অর্থাৎ যেখানে মাত্র দুইটা স্টেট থাকে, একটি হলো হাই স্টেট বা 5 ভোল্ট এবং অপরটি লো স্টেট বা 0 ভোল্ট। কিন্তু আমরা জানি ডিমিং ইফেক্ট তৈরি করতে অ্যানালগ সিগন্যালের দরকার হয়, কেননা ডিমিং ইফেক্ট তৈরি করা তখনই যাবে যখন ভোল্টেজ লো স্টেট থেকে ধীরে ধীরে হাই স্টেটে যাবে, আবার গ্র্যাজুয়ালি কমে লো স্টেটে ফিরে আসবে। এখন জিআরসি বোর্ডের আউটপুটে এমনই এক সিস্টেম তৈরি করতে হবে যেটা 0 ভোল্ট এবং 5 ভোল্টের মাঝামাঝি যে কোনো ভোল্টেজ তৈরি করতে সক্ষম, আর এই সিস্টেমের নামই হলো পিডব্লিউএম বা পালস উইথ মডুলেশন। জিআরসি বোর্ডের আউটপুটকে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কে অন এবং অফ করে 0 থেকে 5 ভোল্টেজের মাঝামাঝি যে কোনো ভোল্টেজ রূপান্তর করা যায় এই পিডব্লিউএম সিস্টেমের মাধ্যমে। অন থাকার সময় এবং অফ থাকার সময় অনুপাতের উপর নির্ভর করে এই ভোল্টেজ। যেমন অন এবং অফ থাকার সময়ের অনুপাত যদি হয় 50:50, তাহলে প্রাপ্ত ভোল্টেজ হবে মোট ভোল্টেজের অর্ধেক। আবার যদি অন এবং অফ থাকার সময়ের অনুপাত হয় 75:25, তাহলে প্রাপ্ত ভোল্টেজ হবে মোট ভোল্টেজের 75%। অর্থাৎ মোট ভোল্টেজ যদি হয় 5 ভোল্ট, তাহলে এর 75% হবে 3.75 ভোল্ট। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। জিআরসি বোর্ডের আরেকটি বড় সুবিধা হলো জিআরসি বোর্ডের প্রায় সব জিপিআইও পিনই পিডব্লিউএম হিসেবে আউটপুট প্রদান করে থাকে। ডিমিং লাইট ইফেক্ট এবং অ্যানালগ আউটপুট বোঝার জন্য আমরা আজকের ভিডিওতে নিয়েছি একটি জিআরসি বোর্ড, সাথে লাগবে একটি ব্রেডবোর্ড, এলইডি লাইট, কিছু জাম্পার ওয়্যার এবং 220 ওহম রেজিস্টর। চলো এবার সার্কিট কানেকশনটি দেখে নেওয়া যাক। সার্কিট কানেকশনের ক্ষেত্রে প্রথমেই আমরা ব্রেডবোর্ডে আমাদের এলইডিটি বসিয়ে নেই এবং এলইডির পজিটিভ প্রান্তে একটি রেজিস্টর যুক্ত করি। এবার রেজিস্টরের অপর প্রান্তটি জাম্পার ওয়্যার দিয়ে জিআরসি বোর্ডের 13 নম্বর পিনের সাথে কানেক্ট করি। এরপর আরেকটি জাম্পার ওয়্যার দিয়ে এলইডি এর নেগেটিভ প্রান্তটি জিআরসি বোর্ডের গ্রাউন্ড পিনে যুক্ত করি। এখন জিআরসি বোর্ডটিকে টাইপ সি কেবল দিয়ে কম্পিউটারের সাথে কানেক্ট করে ফেলি এবং কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করি। কম্পিউটার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একটি প্রোগ্রাম লিখে রাখা হয়েছে। এখানে আমরা ভয়েড সেটআপ ফাংশনের ভেতর 3টি আলাদা ফাংশন নিয়েছি, যার প্রথমটি হলো এলইডি সি সেটআপ। এই ফাংশনের ভেতর আমরা 3টা প্যারামিটার নিয়েছি। 3টি প্যারামিটারের মধ্যে প্রথম প্যারামিটারটি চ্যানেল নির্দেশ করে থাকে, দ্বিতীয়টি ফ্রিকোয়েন্সি নির্দেশ করে এবং তৃতীয়টি রেজুলেশন বিট নির্দেশ করে থাকে। তারপরের লাইনে দেখতে পাচ্ছ এলইডি সি অ্যাটাক পিন নামে আরেকটি ফাংশন। এই ফাংশনের মাধ্যমে আমাদের জিআরসি বোর্ডের যেই পিনটি এলইডির সাথে কানেক্ট করেছিলাম ওই পিনটি অ্যাসাইন করে তার সাথে 0 নাম্বার চ্যানেল বা আমাদের প্রথম প্যারামিটারটির সংযোগ তৈরি করতে হবে। এবার পরের লাইনে দেখতে পাচ্ছ এলইডি সি রাইট ফাংশন নিয়ে 2টি প্যারামিটার নেওয়া হয়েছে, যার প্রথমটি 0 নাম্বার চ্যানেলকে ইন্ডিকেট করে আর পরের 255 নাম্বারটি মূলত আমাদের রেজুলেশন বিটের টপ ভ্যালু নির্দেশ করে। যেহেতু আমরা 8 বিট রেজুলেশন নিয়েছি, তাই লো স্টেট বা 0 ভোল্ট থেকে হাই স্টেট বা 5 ভোল্টকে 0 থেকে 255 পর্যন্ত অর্থাৎ 256 ভাগে ভাগ করে ফেলবে, যেখানে 0 ভ্যালু 0 ভোল্ট নির্দেশ করে এবং 255 ভ্যালু আমাদের ম্যাক্সিমাম ভোল্টেজ অর্থাৎ 5 ভোল্ট নির্দেশ করে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এখন আসি ভয়েড লুপ ফাংশনের ভেতর। তোমরা দেখতে পাচ্ছ আমরা ভয়েড লুপ ফাংশনের ভেতরে 2টা ফর লুপ ফাংশন নিয়েছি। প্রথম ফর লুপ ফাংশনের মাধ্যমে আমরা এলইডিতে লো থেকে হাই ভোল্টেজ দিব এবং পরের ফর লুপ দ্বারা ঠিক উল্টো কাজটি করব, অর্থাৎ হাই থেকে লো ভোল্টেজ দিব।
তোমরা চাইলে এই প্রোগ্রামে ফ্রিকোয়েন্সি এর ভ্যালু চেঞ্জ করেও দেখতে পারো রেজাল্ট কি আসে। আবার অর্ধেক ভোল্টেজের জন্য 256 এর অর্ধেক বা যে কোনো ভ্যালু বসিয়েও চেক করতে পারো আউটপুটটি কেমন হয়। এখন কোডটি আপলোড করার পালা। তার আগে তোমাদের জানিয়ে দিই, তোমরা কিন্তু এই কোডটি আমাদের GitHub রিপোজিটরি থেকেও ডাউনলোড বা কপি করে নিতে পারো। এখন আমরা আমাদের বোর্ড ম্যানেজার থেকে ESP32 ডেভ মডিউল সার্চ দিয়ে সিলেক্ট করে নিই এবং কোডটি আপলোড করে দিই। কোডটি আপলোড হয়ে গেলে দেখতে পাচ্ছি যে আমরা ডিমিং ইফেক্ট তৈরি করতে সক্ষম হয়েছি, কেননা আমাদের এলইডিটি ধীরে ধীরে জ্বলছে এবং ধীরে ধীরে নিভে যাচ্ছে। এখন চলো আমরা ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে এলইডির কিছু পরিবর্তন লক্ষ্য করি। আশা করি তোমরা শিখে গেছো ডিমিং ইফেক্ট কিভাবে তৈরি করতে হয় এবং পিডব্লিউএম সিস্টেম কিভাবে কাজ করে থাকে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি সম্পর্কে তোমাদের কোনো মতামত থাকলে বা সামনে কোনো প্রজেক্ট নিয়ে ভিডিও দেখতে চাইলে তা জানাতে পারো কমেন্ট বক্সের মাধ্যমে।